দুজনের নিঃশ্বাস মিশে যায় একে অপরের সঙ্গে। শব্দহীন হাতগুলো আলতো চাপের সঙ্গে জড়িয়ে থাকে। শরীরের উষ্ণতা একে অপরকে ছুঁয়ে যায়। রাতটা তাদের দুজনের জন্য থমকে থাকে, শুধু কাছাকাছি থাকা, নিঃশব্দে মিলনের স্পর্শ। সকালবেলা থেকে তরির একটু পেট ব্যথা করছে। এটা শোনার পর জয়ের মাথা খারাপ হয়ে গেছে। জয় দ্রুত ডাক্তারদের ডেকে নিজের রুমে ঢুকে চেক আপ রুমে চলে যায় সবাই মিলে। তরি নিজেদের বিছানায় শুয়েছিল। জয় তরিকে কোলে নিয়ে চেক আপ রুমে গিয়ে বেডে শুয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। দুজন ডাক্তার তরিকে সুন্দর করে চেক আপ করে একটা আলতা করে জয়কে বলল, দেখুন, সাধারণ মেয়েদের এরকম 5 থেকে 6 মাস পেট ব্যথা করে। সেখানে উনি পেটে আঘাতপ্রাপ্ত, এটা নিয়ে একটা জটিলতা আছে। আমরা আপনাকে আগেই জানিয়েছি সেটা। এখন আমরা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক তাকে দিতে পারবো না, যেহেতু উনি প্রেগনেন্ট আছে। সময় দেন, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। জয় সব কিছু শুনে কিছুক্ষণ পর বলল, এরকম পেট ব্যথা হলেও তো ভীষণ কষ্ট পায়। মিস্টার চৌধুরী, মা হতে গেলে নারীদের অনেক কষ্ট সহ্য করতে হয়। এটা তো তার মধ্যে তুচ্ছ। আপনার ওয়াইফকে আরও অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। এটার নাম মা হওয়া এত সোজা না। জয় আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাশ থেকে আরও এক ডক্টর রিপোর্টগুলো দেখে বলল, মিস্টার চৌধুরী, আপনি এখন আপনার ওয়াইফের সাথে মেলামেশা কম করবেন। জয়ের কথাটা বুঝতে সময় লাগলো না। চট করে বলল, কই, আমি প্রতিদিন মেলামেশা করি। 1 মাস পর কালকে করছি। ডক্টর 3 জন ছিল। 3 জনে মাথা তুলে তাকালো 3 জনের দিকে। তরি বেডে শুয়ে এদিকেই তাকিয়েছিল। জয়ের কথা শুনে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকালো। জয় কথাটা বলে হাঁ করে তাকিয়ে আছে। সে কি ভুল কিছু বলেছে নাকি? কিছুক্ষণ পর এক ডক্টর শুকনো কাশি দিয়ে তরিকে বলল, ওষুধ নিয়মিত খাও, রেস্টে থাকো, পানি বেশি করে খাও, আপাতত এগুলো মেনে চলো। বলেই ডাক্তাররা চলে গেলে জয় তরির কাছে যায়, নিতে রুমে নিয়ে যাবে। জয় তরির হাত ধরার সঙ্গে সঙ্গে তরি বলল, ব্যাক্যের লোক একদম আমার কাছে আসবেন না। কখন কি বললেন, মুখ কিছু আটকায় না। আশ্চর্য, এখানে ব্যাকুল হওয়ার কি আছে? আমি ভুল কি বলছি? আপনি সবার সামনে আমাকে বাস দিছেন। সিসি, লজ্জায় আমার মাথা কাটা গেছে। জয় একটু হেসে তরিকে কোলে নিয়ে মুখটা তরির কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, আমরা তো কালকে কিছু মিছু করেছি, সেটা বললাম। এখানে লজ্জা পাওয়ার কি আছে? এখন এত লজ্জা পাও, কালকে লজ্জা পাইছো না? আপনি মুখটা বন্ধ করে থাকবেন সব সময়। মুখ খুললে মনে হয় মুখ দিয়ে বন্দুকের গুলি বের হয়। এই বিপজ্জনক, শুধু মানুষের ক্ষতি। জয় তরিকে বিছানায় শুয়ে দিয়ে বলল, আমার মুখটা নিয়ে একটু প্রশংসা করতে পারতে, তাহলে ভালো লাগতো। আমি এখন আগের চেয়ে ভালো হয়েছি, তাই তো একটু আগে তার প্রমাণ পেলাম। এরকম প্রমাণ দিতে আমি প্রতিদিন রাজি। তরি একটু চোখ বড় করে জয়ের দিকে তাকিয়ে বলল, আপনি না অফিস যাবেন? যান দ্রুত, দেরি হইতেছে। জয় ওয়াশরুমে যেতে যেতে তরির দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছ। আপাতত সন্ধ্যা নামলে শরীরটা ধীরে ধীরে অন্য রূপ নেয়। আকাশের নীল আলো ছড়িয়ে পড়ে। চারপাশের ভবনগুলো আলোর ছায়ায় ঢেকে যায়। রাস্তাগুলোতে গাড়ির হর্ন, রিকশার টুংটাং শব্দ একসাথে মিশে শহরকে জীবন্ত করে তোলে। ফুটপাতের চায়ের দোকানগুলোতে কেটলি ফুটতে থাকে। বাতাসে ভাসে আদা চায়ের উষ্ণ গন্ধ। অফিস ফেরত মানুষের ধীর পা, ক্লান্ত মুখ, তবু সন্ধ্যার আলোয় সেগুলো একটু শান্ত লাগে। মসজিদ থেকে বেশি আসা মাগরিবের আজান শহরের ভিতরে এনে দেয় এক ধরনের প্রশান্তি, যেন এই ব্যস্ত শহরটা দিন শেষে একটু নিজের ভেতরে ফিরে আসে। আজকে অনেকদিন রাফিরা বসেছে জয়কে নিয়ে আড্ডায়। তাদের আর আগের মতো আড্ডা হয় না। জয় সবসময় খুব টেনশনে থাকে তরিকে নিয়ে। তরির সামনে সেই যথেষ্ট শক্ত থাকার চেষ্টা করে, কিন্তু বাস্তবতা ভিন্ন। 4 জন 4টে চেয়ারে বসে আছে, মাঝখানে ছোট একটা টেবিল। আজকে তারা বড় কোনো রেস্টুরেন্টে বসে নাই, রাস্তার পাশেই বসেছে রাফি, হৃদয়
রাসেলেরা জানে জয় অফিস শেষ হলে দ্রুত বাড়িতে চলে যায়। এই সম্পূর্ণ সময়টা তরিকে দিতে চায়। আজকে কি মনে করে জয় সবাইকে ডেকে নিয়ে আসলো। সবাই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই, শুধু চায়ের কাপের টুংটাং শব্দ। জয় সবার দিকে একবার তাকিয়ে গোপনে একটা নিঃশ্বাস ফেলে দিয়ে বলল, আমি না থাকলে তোরা আড্ডা দিতে পারিস না। রাসেল চায়ের কাপে চুমুক দিতেছিল, কাপ রেখে বলল, তোকে ছাড়া আড্ডা জমে না জয়। আর আমরা তোর মনের অবস্থা জানি, এই টাইমটা আড্ডা দেওয়ার টাইম না। জয় আকাশের দিকে তাকিয়ে আছে, চারপাশে কুয়াশা পড়ছে। পাশ থেকে হৃদয় বলে উঠল, আমরা তোকে খুব মিস করি জয়। তুই কবে আগের মতো হবি, নিজে হাসবি, সাথে আমাদেরকেও হাসাবি। জয় আকাশ থেকে নজর ফিরিয়ে বলল, এই 4 মাস থেকে আমার হাসির কারণ কি জানিস? জানি, তোরই ভাবি। তাহলে বল কিভাবে হাসি? সে ভালো নাই, আমিও তোদেরকে অনেক মিস করি। আমাদের এই বন্ধুত্বটা আগের মতো হবে, আমরা হারিয়ে যাব না ইনশাআল্লাহ। রাফি হঠাৎ বিড়বিড় করে একটা গান গেয়ে উঠল, বন্ধু তোরা জনম ভরে থাকবি বুকের মাঝে রে, তোদের ছাড়া একা সময় বিষণ্ণতাই কাটে রে। বন্ধু তোরা আসিস মিশে বুকে পাঁজরের সাথে, থাকবি তোরা আসিস তোরা সুখে দুঃখে পাশে তুই। রাফি এটুকু গিয়ে থেমে যায়, চোখ বন্ধ করে আকাশের দিকে তাকায়। চুপচাপ কিছু সময়, কারোর মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর রাফি বলল, ভাবিকে ভালোবাসিস, এটা কখনো তাকে বলিসিস? জয় রাফির দিকে তাকিয়ে বলে, ভালোবাসি শব্দটা বলা আর জিনিসটা ধরে রাখা আমার কাছে অনেক কঠিন কাজ। শব্দটার সাথে অনেক কিছু আছে। তাকে ভালো রাখতে হবে, তাকে যত্নে রাখতে হবে। আমি তাকে কিছুই করতে পারি নাই, বরং সে আমার কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে। আজকে সে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাই আমি বলতে পারি আমি হেরে গেছি। না তাকে যত্নে রাখতে পারছি, না ভালো রাখতে পারছি। তাই আমি কখনো ভালোবাসি শব্দটা মুখে আনতে পারবো না রাফি। ভালোবাসি শব্দের কাছে আমি জয় হেরে গেছি, এই আফসোস আমার আজীবন থাকবে। তুই অনেক কঠিন করে ভাবছিস জয়, তুই এখন তার জন্য কি না করছিস, শুধু তাকে ভালো রাখার জন্য, সে যেন সুস্থ থাকে। শোন রাফি, এখন এটা কিছুই না। সে যদি আমার কাছে সুস্থভাবে চলে আসে, তাহলে তখন বলতে পারিস, জয় তুই তোর বইয়ের জন্য অনেক কিছু করেছিস। জানিস, যখন রাতে খারাপ স্বপ্নে দেখি ডাক্তার বলছে যে কোনো একজনকে নিতে, আমি তখন কাকে নেব? সে রাতের ঘুম ছুটে যায়, বুকে চিনচিন ব্যথা উঠে। আমি এই শব্দটা নিতে পারবো না, যে কোনো একজনকে। প্রথমে ডক্টর বলার পর ভাবলাম তরিকে নেব, সে থাকলে আমরা পরে বেবি নেব, কিন্তু তরি মানল না। এখন যখন আস্তে আস্তে বাবুটা বড় হইতেছে, মায়াই পড়তেছি। আবার যদি ডেলিভারির টাইমে এই কথা বলে ডক্টর, আমি তখন কাকে বেছে নেব? এর উত্তর একজন বাবার কাছে কিংবা একজন স্বামীর কাছে নেই, পৃথিবীর কারো কাছে নেই। আমি খুব অসহায় অবস্থায় আছি রাফি, কারো মুখে কোনো কথা নেই। এর উত্তর কি দিবে কেউ জানে না। রাত বাড়তে লাগলো, কুয়াশা চারপাশে ঘন হয়ে এসেছে। জয় একবার হাত ঘড়ির দিকে তাকালো, দেখে 9টা বাজে। এখন তার ফিরতে হবে। নিজেকে স্বাভাবিক করে সবার উদ্দেশ্যে বলল, তোদের বিয়ের খবর কি? শীত তো চলে যাচ্ছে। রাফি স্বাভাবিক কণ্ঠে বলল, এখন না, সব কিছু স্বাভাবিক হোক, তারপর ভাববো। জয় একটু হেসে বলল, কেন রে, চারপাশে কি লকডাউন চলছে? কিভাবে ভাবলি তোর এরকম সময় আমরা বিয়ের কথা ভাববো? আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা 3 জন 1 বছর পর বিয়ে করব। জয় বন্ধুদের প্রতি বরাবর মুগ্ধ, সেটা আজকেও হলো। যে ছেলেগুলো বিয়ে করবে বলে কিছুদিন আগেও তার ঘুম হারাম করছিল, এখন তারাই বলছে 1 বছর পর বিয়ে করবে। জয়টা জানে তারা কি জন্য 1 বছর পর বিয়ে করবে।
রাফি হঠাৎ জয়ের মুখের দিকে তাকিয়ে থাকলো। অল্প আলোতে জয়ের ফর্সা গালে খোসা খোসা সাপ দাড়িগুলো যেন হালকা জলজল করছে, চিকন সুঠাম নাকের নিচে লালচে ঠোঁট দুটি, আর মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। আশেপাশে পর্যাপ্ত আলো না থাকায় তার চোখের মনি পাশে থাকা ছোট্ট তিলটি স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও সেই খোসা খোসা দাড়ির সৌন্দর্য যেন আরও গাঢ়, আরও গভীর হয়ে ফুটে উঠেছে। রাফি মুখ ফুটে বলল, আমি যদি মেয়ে হতাম জয়, তাহলে তোর প্রেমে পড়তাম। সাদেকি আর মেয়েরা তোর প্রেমে পড়ে। জয় ঠোঁটে হাসি এনে বলল, এই কথা আমার বউ যেন শোনে না, তাহলে তোদেরকে আর বাড়িতে উঠতে দেবে না। আমি কি ওরকম ছেলে নাকি রে, যে ছেলে হয়ে ছেলের প্রেমে পড়ব? আমি বলছি, যদি আমি মেয়ে হতাম, ছেলে হও আর মেয়ে হ, মুখ তো একটাই, তাই দ্বিতীয়বার আর মুখে আনিস না, আর আমার বউ যেন শোনে না। রাফি আরও কিছু বলতে যাবে তার আগে জয়ের ফোন বেজে উঠে। দেখে জান্নাত কল করেছে। রিসিভ করে বলল, হ্যাঁ মা বলো। শাশু দাদিমা তরিকে বরণ করে ঘরে তুলে নাই, তাই দাদিমা চাই তরিকে আবার বরণ করে ঘরে তুলে নিতে। তার জন্য তো আমার জানকে আমার বউ সাজতে হবে। খুব শাশু, আমার যে কি আনন্দ লাগছে। এখন তুমি বলো আমাদেরকে কবে মার্কেটে নিয়ে যাবা? জয়ের ঠোঁটের কোণে হাসি দেখা দিয়ে বলল, দেখি কবে অনুষ্ঠান করে, তার আগের দিন নিয়ে যাব। ঠিক আছে শাশু, আর আমি কিন্তু পার্লারে বুকিং দেব জানকে সাজার জন্য। আচ্ছা ঠিক আছে, যা পারো করো। জয় ফোন কেটে দিয়ে দেখে সামনে তিনজন এদিকে তাকিয়ে আছে। রাফি বলল, কিসের অনুষ্ঠান? আরে মা, তরিকে বরণ করে নাই, এর জন্য একটু বরণের অনুষ্ঠান করবি। তার মানে আবার তোরা বর বউ সাজবি, আবার বাসর ঘর হবে। এবার আমরা বাসর ঘর সাজাবো, তুই কত দিবি বল, আগে থেকে বলা ভালো। জয় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গাড়ির চাবি নিয়ে বলল, 1 টাকাও দেব না। বউ নিয়ে ফজরে আসবো, যাতে বাসর করা না লাগে। গল্প এক সন্ধ্যাময় প্রেম।